শত বছরের পুরানো বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। বাংলাদেশের একমাত্র ভাসমান বাজার এবং এশিয়া মহাদেশের বৃহত্তম এই পেয়ারা বাগানের অবস্থান বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। সারা বছর জুড়েই এখানে ভাসমান বাজার বসলেও জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে পেয়ারার মৌসুম হওয়াতে চারপাশটা আরও অপার্থিব সৌন্দর্যে মোহনীয় হয়ে ওঠে। কিভাবে পেয়ারা বাজারে যাবেন, কত টাকা খরচ হবে, বরিশালের বিখ্যাত গুটিয়া মসজিদ, দুর্গাসাগর দিঘি সহ আরও কী দেখবেন, কিছু স্পেশাল টিপস সহ যাবতীয় সব কিছু বলার চেষ্টা করব। ভাসমান পেয়ারা বাজারে যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে বরিশাল। ঢাকা থেকে বরিশাল আপনি প্লেনে, বাসে এবং চাইলে আমাদের মতো লঞ্চে যেতে পারবেন। সেক্ষেত্রে প্লেনে ভাড়া পড়বে ৩,০০০ থেকে ১৫,০০০ টাকা, সময় লাগবে মাত্র আধা ঘন্টা। বাসের ভাড়া ৪০০ থেকে ১২০০ টাকা। আপনি কেমন বাসে যাবেন তার উপর নির্ভর করবে ভাড়াটা, আর যেতে সময় লাগবে ৫ থেকে ৬ ঘন্টা। আমরা চলে এসেছি ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে। প্রতিদিন রাত ৯টা থেকে 10টার মধ্যেই লঞ্চগুলো ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেজন্য আপনাকে ৯টার মধ্যেই সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে আসতে হবে। আজকে মানামি, সুন্দরবন, পারাবত ও সুয়রাজ এই 4টা বরিশালগামী লঞ্চ সদরঘাটে পেলাম। আমরা মানামিতে টিকিট কেটেছি। সোফা কেবিনের ভাড়া পড়ল জনপ্রতি ৬০০ টাকা করে, ৩০০ থেকে ৫,০০০ টাকা এই মূল্যের টিকিটে লঞ্চ ছেড়েছে। রাত 10টার দিকে আমাদের লঞ্চ বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, আর সকাল 6:30টার মধ্যেই পৌঁছে যায় বরিশাল লঞ্চ ঘাটে। ভাসমান পেয়ারা বাজার যাওয়ার জন্য এখান থেকেই সিএনজি লেগুনা পাবেন। আপনি টার্মিনাল থেকে বের হলেই দেখবেন ডাকাডাকি শুরু হয়ে গিয়েছে। আমরা জনপ্রতি 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাচ্ছি বরিশাল শহরের চৌমাথা এলাকায়। চৌমাথা থেকেই ভাসমান পেয়ারা বাজার যাওয়ার প্রচুর যানবাহন পাওয়া যায় এবং দরদামের সুযোগ বেশি থাকে। আমরা আজকে সারাদিনের জন্য ৩,০০০ টাকায় এই লেগুনাটি ভাড়া করে নিলাম। আপনারা চেষ্টা করবেন সকাল ৮টার আগেই ভাসমান পেয়ারা বাজারে চলে আসার জন্য। জমজমাট বাজার দেখতে চাইলে অন্য কোথাও সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব পেয়ারা বাজারে আসার চেষ্টা করবেন। কোন জায়গা থেকে নৌকা নিলাম, কত ভাড়া নিল সবই বলবো। তার আগে চলুন পেয়ারা বাজারে যাই। নৌকায় ঘুরে ঘুরে কি দেখলাম, কত সময় লাগলো দেখেন, তারপর বলছি। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। বাংলার ব্যানিস খ্যাত এই ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার আশেপাশের এই এলাকাগুলো থেকে এরকম ছোট ছোট, আমি যেরকম নৌকায় একটাতে আছি দেখতেই পাচ্ছেন, এরকম নৌকায় করে আশেপাশের এলাকা থেকে লোকজন ক্যারেট ভরে ভরে পেয়ারা নিয়ে আসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসে, বিশাল বিশাল বোট নিয়ে আসে, এগুলো ভরে ভরে নিয়ে যায়। আর এই পেয়ারাটাই ছড়িয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। সবচেয়ে বেশি বিক্রিত জিনিস হচ্ছে আপনার পেয়ারা, লেবু এবং আমরা। বরিশালের পেয়ারা, বরিশালের আমরা তো বিখ্যাত, আমরা সেই ছোটবেলা থেকেই জানি, বই পুস্তকে পড়েছি। দারুণ 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 অদ্ভুত রকমের সুন্দর এই ভাসমান পেয়ারা বাজার। আমি পুরো বাজারটা ঘুরে বেড়াচ্ছি, নিজে দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পাশে নৌকা ভরে ভরে পেয়ারা ওনারা নিয়ে আসছেন বিক্রি করার জন্য। দেখছেন কত পেয়ারা, সবগুলো নিজেরা গাছ থেকে পেড়ে নিয়ে এসেছেন এখানে বিক্রি করার জন্য। পেয়ারার পাশাপাশি আমি এখানে দেখতে পাচ্ছি কিছু আখও রয়েছে।
এখানে কিছু সুপারিও নিয়ে আসছেন। আর ওই যে বড় বড় বোটগুলো দেখছেন না, এগুলো মূলত পাইকারদের বোট। তারা এই বড় বোটগুলো নিয়ে এসে এখান থেকে ক্যারেট ভরে ভরে পেয়ারা, আমড়া, লেবু, মালটা, কলা, বিভিন্ন রকমের শাকসবজি ভরে ভরে নিয়ে যায়। আর ওই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজ থেকে নিচের ভিউটা এত সুন্দর বলে বোঝানোর মতো না। আপনারা ভিডিও দেখে হয়তো একটু ধারণা পাবেন, কিন্তু আসল সৌন্দর্যটা দেখতে হলে কিন্তু আপনাদের এই ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারে আসতে হবে সশরীরে এবং নিজের চোখে দেখতে হবে। এই পাশে একটা মন্দির রয়েছে, এই মন্দিরটাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই বাজারটা। এই এলাকায় মূলত হিন্দু ধর্মের লোকজনের বসবাস। আশেপাশের এই দিকের 36 গ্রামের মধ্যে কোনো মুসলমান পরিবার নাই। এরকম ছোট ছোট নৌকা পাবেন আপনারা, প্রতি ঘন্টা 200, 300, 400 এরকম পড়বে। এবং এখানে খাওয়া দাওয়ার জন্য বেশ কিছু হোটেলও গড়ে উঠেছে, দেখতেই পাচ্ছেন। ভাসমান কিছু রেস্টুরেন্ট, হোটেল রয়েছে, আপনারা চাইলে দুপুরের খাবারটা এখানেই খেয়ে নিতে পারবেন। পেয়ারা পার্ক নামে কিছু জায়গা আছে এখানে। এদিকে এরকম পার্ক আছে 3টা। হ্যাঁ, নতুন কিছু দেখার আশায় চলে আসলাম আমরা এরকম একটা পেয়ারা পার্কে। ছোট্ট একটা ক্যানেলের পাশে সাজানো গোছানো একটা পার্ক, নাম তার পেয়ারা পার্ক। তো চলেন আমি নিজে একটু ঘুরে দেখি, আপনাদেরকেও পার্কটা দেখাই। নৌকা আপনাকে নিতেই হবে, নৌকার কোনো বিকল্প নেই। তো নৌকাটা আপনারা কোথা থেকে রিজার্ভ করবেন? হ্যাঁ, আপনার নৌকা রিজার্ভ করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার ঘাট পড়বে হিমানন্দ ঘাটি, তারপরে হচ্ছে আটঘর, তারপরে কুরিয়ানা, তারপরে ভীমরুলি। এরকম 4-5টা জায়গা থেকে আপনারা রিজার্ভ করতে পারবেন। আমি এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে হিমানন্দ ঘাটি। এই জায়গায় যে নৌকাগুলো এখন আছে, এরা নতুনভাবে শুরু করেছে। তো হিমানন্দ ঘাটিতে যেটা সুবিধা, এখানে একটু তুলনামূলক কম টাকায় আপনারা নৌকা রিজার্ভ করতে পারবেন। আর এখান থেকে আমরা যে বোটটা নিয়েছিলাম, আমাদের ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন, আমরা যে বোটটা নিয়েছিলাম সেটা আমরা 1600 টাকায় ভাড়া করেছি। আমরা সকাল 7:30টায় উঠেছিলাম, এখন বাজে হচ্ছে দুপুর প্রায় 1টা। আমরা আজকে আমাদের জুমার নামাজটা আদায় করলাম বরিশালের গুটিয়া মসজিদে। আপনারা যারা পেয়ারা বাগান বা বরিশালে ঘুরতে আসবেন, এই মসজিদটা না দেখে যাবেন না। কিন্তু মসজিদটির নাম মূলত বাইতুল আমান জামে মসজিদ, তবে এলাকার নাম গুটিয়া হওয়াতে এই মসজিদটা গুটিয়া মসজিদ নামে বেশি পরিচিত। খুব সুন্দর একটা মসজিদ। এই মসজিদটা 2003 সালে স্থানীয় এক ভদ্রলোক এস শরফুদ্দিন আহমেদ সান্টু সাহেব প্রতিষ্ঠা করেন। এখানে মসজিদের পাশাপাশি একটা হাফিজিয়া মাদ্রাসাও রয়েছে, মহিলাদের জন্য নামাজের স্থান। বিশাল জায়গা জুড়ে এই মসজিদটা, প্রচুর মানুষজন এখানে ঘুরতে আসে, দেখতে আসে। আর মসজিদের সামনে রয়েছে বিশাল বড় এক দিঘি। আমি এই মুহূর্তে আছি বরিশালের বিখ্যাত দুর্গা সাগর দিঘির পাড়ে। রাজা শিবনারায়ণ সেই 1780 খ্রিস্টাব্দে তার স্ত্রী দুর্গা রানীর প্রতি অগাধ ভালোবাসার স্মৃতিস্বরূপ
এই দিঘিটি খনন করেন। প্রায় ৪৫ একর জায়গার উপর টোটাল এই প্রকল্পটা। আমরা যতটুকু পারি ঘুরে দেখব। আমি এই মুহূর্তে আছি ইউনিভার্সিটি অফ বরিশাল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। তাহলে চলেন বিশ্ববিদ্যালয়টা আমি নিজে ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। অনেক কিছুই দেখানোর ছিল বলার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়ালাম, আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করেছি। সন্ধ্যের পর কিছুটা সময় বরিশাল ৩৩ গোডাউন এলাকায় কাটিয়ে আবার রাতের লঞ্চ ধরে ফিরে আসি ঢাকায়। খরচসহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য ডিসক্রিপশনে দেওয়া আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক 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 ভালো থাকবেন।